বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে বেশ সিরিয়াস কিংবা চিন্তিত অবস্থায় দেখা যাচ্ছে ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীরকে। তিনি কিন্তু অনেকক্ষণ ধরে নেটের পেছনে দাঁড়িয়ে আছেন, ডিসকাস করছেন তার সহকর্মীদের সাথে কিভাবে প্ল্যানটা সাজানো যায়, ক্রিকেটারদের সাথে বারবার কথা বলছেন। সব মিলিয়ে তার চোখে মুখে কিন্তু একটা চিন্তার ছাপ রয়েছে, যদিও সেটা থাকার খুব একটা কারণ কিন্তু নেই। কারণ যেভাবে ইন্ডিয়া দল ক্রিকেট খেলছে পুরো এশিয়া কাপ জুড়ে এবং যেভাবে তারা প্রতিটা দলকে একরকম উড়িয়ে দিয়ে এসেছে, সুপার ফোরের 3টা ম্যাচ তারা জিতেছে, আবার পাকিস্তানের সাথে মুখোমুখি হয়েছে এবং সেই ম্যাচেও তারা পাকিস্তানকে ইজিলি হারিয়ে দিয়ে এসেছে। সব মিলে দারুণ ছন্দে তারা রয়েছে। তবে তাদের জন্য একটা কনসার্নের জায়গা যেটা হতে পারে যে শুধু পাকিস্তান টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে শুধু পাকিস্তানের বিপক্ষে কিন্তু তারা মাঠে নেমেছে, এছাড়া শ্রীলঙ্কা কিংবা বাংলাদেশ এইসব দলগুলোর বিপক্ষে তারা কিন্তু এখনো মাঠে নামেনি। ফলে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে মাঠে নামার আগে খানিকটা টেনশন কিংবা খানিকটা কঠিন পরিশ্রমে কিন্তু তারা করছে। যদিও আজকে ইন্ডিয়া টিমের অপশনাল প্র্যাকটিস ছিল, তারা যেহেতু টানাই ম্যাচ খেলছে, বেশ গ্যাপের আসলে তেমন একটা সুযোগ তারা পাচ্ছে না। ফলে তারপরে আজকে অপশনাল প্র্যাকটিস ছিল এবং সেখানেও কিন্তু অধিকাংশ ক্রিকেটারই কিন্তু এসেছেন এবং তারা প্র্যাকটিসটা করছেন। ফলে সেই জায়গা থেকে ইন্ডিয়া টিম যে বেশ সিরিয়াসলি নিচ্ছে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটাতে, তারা যে কোনোভাবেই মোমেন্টামটা হারাতে চান না, তারা যে একটা জয়ের মধ্যে রয়েছেন সেই মোমেন্টামটা তারা যে কোনোভাবেই হারাতে চান না সেটা কিন্তু একেবারে স্পষ্ট। বেশ মনোযোগ দিয়ে ব্যাটিং প্র্যাকটিসটা দেখছিলাম এবং সেখানে বেশ ভালো ভালো শট তারা খেলছিলেন, নিজেদের দুর্বলতা শক্তির জায়গাগুলো নিয়ে তারা কাজ করছিলেন, বোলাররা বোলিং করেছেন লম্বা একটা সময় যারা এসেছেন। ফলে সব মিলিয়ে কিন্তু একটা কঠিন পরিশ্রমী ইন্ডিয়া টিম ম্যাচের আগের দিন করছে এবং যে ধরনের কন্ডিশন আজকে কিন্তু গরমের মাত্রাটা অনেক বেশি, প্রায় 50 ডিগ্রি তাপমাত্রা অনুভূতি হচ্ছিল বিকালের দিকে দুবাইয়ে। ফলে সব মিলিয়ে এই কন্ডিশনে আসলে প্র্যাকটিস করা খুব বেশি কঠিন। গতকালকে আপনারা দেখেছেন যে লিটন দাস কিন্তু প্র্যাকটিস করতে গিয়ে খানিকটা চোট পেয়েছেন। ফলে সব মিলিয়ে খুব কঠিন কিন্তু এই ধরনের কন্ডিশনে প্র্যাকটিস করা। ফলে টিমগুলো চায় যে তারা একটু রেস্ট নিতে, নিজেদের বডিকে একটু সময় দিতে, রিকভার করার টাইমটা দিতে। ফলে সেই দিক থেকে বাংলাদেশ দল হয়তোবা আজকের দিনটা রেস্টেই কাটিয়েছে। তারা আজকে প্র্যাকটিস করেন, তারা গতকাল প্র্যাকটিস করেছিল। তবে ইন্ডিয়া কিন্তু আজকে অপশনাল প্র্যাকটিসের দিনে ঠিকই তারা প্র্যাকটিস করতে আসছে এবং আগামীকাল বাংলাদেশ এবং ইন্ডিয়া মুখোমুখি হচ্ছে আর একটা হাই ভোল্টেজ ম্যাচে। কারণ দুই দলই আসলে সুপার ফোরে তাদের প্রথম ম্যাচটাতে জয় নিয়ে এসেছে। বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়েছে, ইন্ডিয়া পাকিস্তানকে হারিয়ে এসেছে এবং নিজেদের সুপার ফোরে যে দ্বিতীয় ম্যাচ আছে সেটাতে তারা মুখোমুখি হচ্ছে। এই ম্যাচের সব আপডেট কিংবা এশিয়া কাপের সব আপডেট জানতে আপনাকে চোখ রাখতে হবে টি স্পোর্টসের পর্দায়। দুবাই থেকে রাহুল রায়, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.